দেখেন নিফটি ব্যাংক নিফটি বোথ সাইড মুভমেন্ট হয়েছে, উপরেও মুভমেন্ট হয়েছে, নিচে 25,225 লেভেলের উপরে সাস্টেন না করছে ততক্ষণ পর্যন্ত নতুন লেভেল কি থাকবে এবং আগামী কালের জন্য স্টক যদি আপনাদের সঙ্গে শেয়ার করি সেক্ষেত্রে দু একটা স্টক আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে যাব। দেখুন সিম্পল যদি আপনি দেখেন তাহলে নিফটি ব্যাংক নিফটি এবং মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে এই তিনটে ইন্ডেক্স সেন্স 13,000 লেভেল একবার টাচ করবে মার্কেট। মিড ক্যাপ সিলেক্ট দেখুন মিড ক্যাপ সিলেক্ট 13,000 লেভেল আজকে টাচ করেছে। তো প্রথম হাফে মার্কেটে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখেছি, সেটা মার্কেট না হলেও মার্কেট কিন্তু কাজের জন্য উপযুক্ত ছিল। যারা পুরোপুরি মার্কেটই তাহলে রিটেল মানে যারা মার্কেটে অ্যাকচুয়ালি অ্যানালিসিস করতে পারি। দেখুন আমি ছোট্ট একটা আপনাদের সঙ্গে ক্লিপ শেয়ার করছি। নিউট্রাল আমরা বলতে পারি মার্কেটের জন্য এফআই ডেটা নিউট্রাল বাট ইন্ডেক্সের লং পজিশন। তো এখান থেকে কালকের জন্য ট্রেড প্ল্যান কি করতে পারি দেখুন অলরেডি যদি আমরা ডাউ মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আপনারা দেখেন নিফটি ব্যাংক নিফটি বোথ সাইড মুভমেন্ট হয়েছে, উপরেও মুভমেন্ট হয়েছে, নিচেও মুভমেন্ট হয়েছে এবং উপরের দিকে যদি আপনি লেভেল দেখেন 25,200 লেভেলে টাচ করেছে এবং 25,200 লেভেল থেকে নিচে এসছে, ফির 25,220 কাছাকাছি গেছে। বাট কালকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি 25,000 লেভেল তো মার্কেট একবার দেখাবে 25,200 লেভেল যদি হাইকে ব্রেক করে আজকে এবং মার্কেট 25,200 লেভেলের উপরে যদি সাস্টেন করে, যতক্ষণ না পর্যন্ত মার্কেট 25,225 লেভেলের উপরে সাস্টেন না করছে ততক্ষণ পর্যন্ত নতুন করে বাই করা যাবে না, নতুন করে বাইং পজিশন হবে না। তো মার্কেটে কিন্তু আমরা এক্স্যাক্টলি আজকে 25,200 লেভেল থেকে মার্কেটে সেলিং সাইডে মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি। তো এখান থেকে আগামী কালের জন্য নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং আগামী কালের জন্য স্টক যদি আপনাদের সঙ্গে শেয়ার করি সেক্ষেত্রে দু একটা স্টক আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে যাব। দেখুন সিম্পল যদি আপনি দেখেন তাহলে নিফটি ব্যাংক নিফটি এবং মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে এই তিনটে ইন্ডেক্স সেন্সেক্সের আপনি যদি দেখেন দেখবেন সেন্সেক্সেও এক্স্যাক্ট লেভেল কাজ করেছে। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যেমন আমাদের উপরের দিকে লেভেল ছিল 13,000 লেভেল একবার টাচ করবে মার্কেট। মিড ক্যাপ সিলেক্ট দেখুন মিড ক্যাপ সিলেক্ট 13,000 লেভেল আজকে টাচ করেছে। তো প্রথম হাফে মার্কেটে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখেছি, সেকেন্ড হাফে মার্কেটে আমরা নিচের দিকে মুভমেন্ট দেখেছি। যেহেতু নিফটির আজকে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে, স্টকেও মুভমেন্ট হয়েছে। বাট কিছু কিছু স্টকের ট্রেন্ডিং মুভমেন্ট হলেও বেশিরভাগ স্টকে কিন্তু ট্রেন্ডিং মুভমেন্ট নয়, ছোট ছোট মুভমেন্ট আজকে মার্কেটে হয়েছে এবং সেই ছোট ছোট মুভমেন্ট যদি আপনি ক্যাপচার করেন, আমি একটা ছোট্ট স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যদিও বা আমি পুরো টাইম আজকে মার্কেটে ছিলাম না, সেকেন্ড হাফে আমি মার্কেটে পুরোটাই ছিলাম না। তো সেক্ষেত্রে কিন্তু আজকে খুব ভালো একটা মার্কেট না হলেও মার্কেট কিন্তু কাজের জন্য উপযুক্ত ছিল। যারা পুরোপুরি মার্কেটে ছিলেন তারা মার্কেটে বোথ সাইডে প্ল্যান করে আজকে ভালো কাজ করতে পেরেছেন যেহেতু এক্সপায়ারি ডে ছিল। তো এখান থেকে মার্কেটে আমরা অ্যাকচুয়ালি যদি এফআইআই ডেটা দেখি, এফআইআই ডেটা রিটেল ডেটা যদি আমরা মার্কেটে অ্যানালিসিস করি তাহলে রিটেল মানে যারা মার্কেটে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আমরা বলতে পারি, ক্লায়েন্টের ডেটা যদি আমরা দেখি ক্লায়েন্ট কিন্তু স্টক ফিউচারে বুলিশ। বাট যদি আমরা এফআইআই দেখি, এফআইআই ক্যাশ মার্কেটে আজকে কিছুটা হলেও অল্প সামান্য পরিমাণ হলেও বাই করেছে যেখানে মার্কেট নিচে এসছে এবং এফআইআই ইন্ডেক্স ফিউচারে বাই করেছে। ইন্ডেক্স ফিউচার ব্যাংক নিফটি নিফটি ফিউচারে তারা বাইং পজিশন এখান থেকে নিয়েছে বা তাদের সেল পজিশন কমিয়েছে, দ্যাট ইজ গুড ফর দ্য মার্কেট। বাট যদি প্রাইস অ্যাকশন অ্যানালিসিস করি, প্রাইস অ্যাকশন আমরা কীভাবে অ্যানালিসিস করতে পারি দেখুন আমি ছোট্ট একটা আপনাদের সঙ্গে ক্লিপ শেয়ার করছি। এফআইআই ডেটা যদি আপনি দেখেন আজকের দিনের জন্য 7 তারিখ, তাহলে এফআইআই ক্যাশ মার্কেটে বাই করেছে 1440 কোটি টাকা, 1440 কোটি টাকা। ডিআই অনলি 400 কোটি টাকা, 452 কোটি টাকার। ইন্ডেক্স ফিউচারে 1549 মানে 1549 crore রুপিজের ইন্ডেক্স ফিউচারে বাইং দেখাচ্ছে এফআইআই এবং স্টক ফিউচারে যদি দেখি এফআইআই 1567 কোটি টাকার সেলিং দেখাচ্ছে। দ্যাট মিনস এফআই যদি আমরা ডেটা দেখি তাহলে এফআই ডেটা কিন্তু আজকের মার্কেটের জন্য এক প্রকার নিউট্রাল আমরা বলতে পারি। মার্কেটের জন্য এফআই ডেটা নিউট্রাল বাট ইন্ডেক্সের লং পজিশন। তো এখান থেকে কালকের জন্য ট্রেড প্ল্যান কি করতে পারি দেখুন অলরেডি যদি আমরা ডাউ ফিউচার দেখি বা ইউএস মার্কেটের যে মুভমেন্ট হচ্ছে সেটা দেখি তাহলে ইউএস মার্কেটে একটা ফল হচ্ছে। তো তার জন্য আমাদের মার্কেটে আগামীকাল একটা সেলিং সাইডে প্রেসার বা সেলিং সাইডে গ্যাপ ডাউন ওপেন হতে পারে, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেট কিন্তু উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে
যদি আজকের নিফটির চার্ট দেখেন, দেখবেন নিফটির চার্ট একটা উপরের লেভেল থেকে প্রফিট বুকিং আপনি দেখতে পাচ্ছেন। বাট ঘাবড়ানোর কিছু নেই, গতকালের যে হাই ছিল সেই হাইয়ের উপরে নিফটির ক্লোজিং, দ্যাট ইজ গুড। যদি আগামীকাল মার্কেট আমরা দেখি যে আজকের যে লো, এবং এখানে দেখুন 25,000 লেভেল আমি বলেছিলাম আপনাদের জন্য সাপোর্ট লেভেল থাকবে, এখন সাপোর্ট লেভেল শিফট হয়ে আমাদের 25,000 লেভেল চলে এসছে। তো আপনাকে এই জায়গাতে ট্রেড করতে হলে একটুখানি আপনার স্টপ লস বড় হবে। দ্যাট মিনস 25,000-এর কাছাকাছি যদি মার্কেট আসে, 25,000 থেকে 25,025 লেভেল, আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, 25,000 থেকে 25,025-এর লেভেল নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য। দেখুন আজকে মার্কেট কি হয়েছে, এক্স্যাক্টলি 25,200 ফার্স্ট টার্গেট দিয়েছে, 25,200। দেন সেকেন্ড টাইম এখানে 25,100 লেভেল থেকে সাপোর্ট নিয়ে আবার 25,220, 17 পর্যন্ত, 19 পর্যন্ত গেছে, বাট 25,025 লেভেলকে ব্রেক করতে পারেনি। এখান থেকে ফল এসছে 25,100 কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে, প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। খুব খারাপ ক্লোজিং কিন্তু নয়, আমি এখনো বলছি। এর কারণ হচ্ছে মার্কেটে 25,000 এখন সাপোর্ট লেভেল, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আরও 100 পয়েন্ট নিচে ধরুন 25,000 লেভেল মার্কেট ব্রেক না করছে, সেল সাইডে প্ল্যান নয়। বাট 25,000 লেভেলের নিচে যদি মার্কেট 15 মিনিট আধ ঘন্টা ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে ছোট স্টপ লসের বেসিসে আমি সেল সাইডে নিফটিতে প্ল্যান করব, তার আগে নিফটিতে সেল সাইডে প্ল্যান করব নয়। আগামীকালের জন্য যদি নিফটি 25,150 থেকে 170 এই লেভেলের উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ফার্স্ট টার্গেট হবে 25,225, এবং 225 লেভেল যদি ব্রেক করে উপরে যায়, তাহলে 25,270 থেকে 25,300 লেভেল মার্কেট দেখাতে পারে। সিম্পল অ্যানালিসিস থাকবে, নিচের দিকে 25,000 আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। ব্যাঙ্ক নিফটি আজকে যদি ডেলি চার্ট দেখি, ব্যাঙ্ক নিফটি খুব খারাপ যে এরকম দেখাচ্ছে না। 56,500 আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল উপরের দিকে। আজকের হাই যদি দেখেন, দেখবেন 56,500 কাছাকাছি আজকের হাই বানিয়েছে, এবং সেখান থেকে প্রফিট বুকিং হয়েছে। যদি আপনি ট্রেড করেন, এখানে কিন্তু ট্রেড পেয়েছেন, কোনো অসুবিধা নেই। আরেকটা আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা ক্লাসের ব্যাপারে ইন্টারেস্টেড, ক্লাস অনেকের SMS পেয়েছি, বাট অফলাইন ক্লাস করতে কিন্তু অনেক দূর দূর থেকে অনেকেই চাইছে না, সবাই অনলাইন ক্লাস চাইছে। তো অনলাইন ক্লাস সানডে থেকে স্টার্ট হবে, মানে আজকে হচ্ছে 7 তারিখ, নেক্সট সানডে কদিন, 4-5 দিন বাকি আছে, নেক্সট সানডে বেশি দিন নয়, নেক্সট সানডে হচ্ছে আমাদের 12 তারিখ। যারা ক্লাস করতে চান সিট বুক করে নিন, ইমিডিয়েট সিট বুক করুন। ক্লাসে কি কি থাকবে দেখুন, ক্লাসে সুইং পজিশনাল ট্রেডিংয়ের জন্য সমস্ত কিছু থাকবে। তবে আমার ট্রেডিং যদি আপনি স্ট্র্যাটেজি দেখেন, ট্রেডিং যদি আমার প্রসেস দেখেন, খুবই সিম্পল। বাট মার্কেটে আপনি যেখানে যা দেখেছেন, ইউটিউবে যত ভিডিও দেখেছেন, তার সঙ্গে কোনো মিল থাকবে না। একজন ট্রেডারের দৃষ্টিভঙ্গি থেকে আপনি মার্কেটকে দেখতে পারবেন, সেখানে আপনি টপ এবং বটম কিভাবে আপনি ধরতে পারেন। বিশেষ করে ক্লাসটা থাকবে অপশনের উপরে, ফিউচারের উপরে, ফিউচার অপশনের ক্লাস। অপশনে কিভাবে আপনি এন্ট্রি করবেন, ইন্টারডে ট্রেডিংয়ের জন্য বিশেষ কয়েকটি সেট থাকবে, যে সেট আপগুলোর বেসিসে আমি ডেলি বেসিসে ট্রেডিং করি, এবং সেই সেট আপগুলো আমি আপনাদের সেখানে শেখাবো, এবং সেগুলো দেখবেন 70, 80, 90% টাইম আপনার সঙ্গে কাজ করবে। এবং যদি আপনারা প্রপারলি ট্রেড করতে চান, দেরি না করে আজকালের মধ্যেই আপনারা সিট বুক করুন এবং আমাকে জানান। যদি দেখুন অনেকেই SMS করেছেন ক্লাস করার জন্য, আমি ক্লিয়ারলি মেনশন করছি, যদি মিনিমাম, আমি ধরে নিচ্ছি মিনিমাম 10 থেকে 12 জন, ম্যাক্সিমাম আমি 15 জনের বেশি ক্লাস করাবো না। যদি সিট 10 জন না হয়, তাহলে এবারে আগামী সপ্তাহ থেকে ক্লাস হবে না। আর যদি সিট ফিল আপ হয়ে যায় 15 জন, তাহলে কিন্তু তার বেশি কাউকে নেব না। এবার যদি আপনি ফিস পেমেন্ট করেন, যদি ক্লাস না হয়, সেক্ষেত্রে আমি আপনার ফিস রিফান্ড করে দেবো, যদি ক্লাস না হয় আগামী সপ্তাহ থেকে। ঠিক আছে, তো পুরো বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ক্লাসের ব্যাপারে। এবং ক্লাসের ইন্ডিকেটার থাকবে খুব কম, মেনলি প্রাইস অ্যাকশন, অপশন চেন ডেটা, ফিউচার ডেটা, এগুলো কিভাবে আপনি প্রেডিক্ট করতে পারেন। 6টা ক্লাস থাকবে, মোস্ট প্রবাবলি 6টা ক্লাস থাকবে। 6টা ক্লাসের মধ্যে সব কিছু শেখানো সম্ভব নয়, এবং এই ক্লাসের মাঝখানে আমি কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে প্রোভাইড করব, এবং যে ভিডিওগুলো আপনার কিছু বেসিক নলেজের জন্য ইউটিউবে আছে, সেখান থেকে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করব, এবং সেগুলো হোমওয়ার্ক থাকবে ডেলি। প্রত্যেক সানডে, প্রতি রবিবার সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে ক্লাস হবে, 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস। 6টা ক্লাস হবে, মোটামুটি ধরে রাখুন আপনি 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, অ্যাকাউন্ট ওপেন করতে চান না, তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন। একটা ছোট্ট ফিস, মানে আমার প্রাইভেট গ্রুপে যা কিছু হয় সেই তুলনায় একটা ছোট্ট ফিস থাকবে, পুরো লার্নিংয়ের প্রসেস। বাট ওর সঙ্গে ক্লাসে কম্পেয়ার করবেন না। যদি আপনি ক্লাস করেন,
দেন আপনার ওখানে সুবিধা হবে। আর যদি আপনি অনেক দিন ট্রেড করেন তাহলে আপনার ওই গ্রুপে সুবিধা হবে। একদম যারা নতুন তারা ওই গ্রুপে জয়েন করবেন না, একদম যারা নতুন তারা ওই গ্রুপে জয়েন করবেন না। কারণ অপশন ট্রেডিং যারা না জানেন, এন্ট্রি এক্সিট না জানেন, আমি কোনো লেভেল শেয়ার করি, আমি যে ট্রেড প্ল্যানগুলো করি সেগুলো ভালো লাগছে খারাপ লাগছে এগুলো আমি শেয়ার করতে থাকি। বাট যারা অপশন ট্রেডিং জানেন না তাদের জন্য কিন্তু গ্রুপ নয়। চলুন তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখে নিই। অনেকের ক্লাস নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন, ক্লাসের ডিটেলস আমি এখানে বলে দিলাম আপনাদের সঙ্গে। যারা ইন্টারেস্টেড আছেন তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল থাকবে 56,100 থেকে 56,000 লেভেল। ঠিক আছে, এই লেভেলটাই 56,100 থেকে 56,000 লেভেল থাকবে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি এই লেভেলকে বাজার হোল্ড করে দেন এখান থেকে লোয়ার লেভেল থেকে আমি বাইং সাইডে প্ল্যান করব। যদি বাজার 56,000 নিচে ট্রেড করতে স্টার্ট করে বাজার উইক হবে এবং 56,000 নিচে ট্রেড করলে বাজার এখান থেকে 55,600 55,500 লেভেল পর্যন্ত দেখাতে পারে। ঠিক আছে, বাট 56,000 পর্যন্ত আমি বাই অন ডিপ করবো। 56,000 আমি দেখবো রিভার্সাল যদি আসে বাজারে সেখানে ট্রেড প্ল্যান করব। উপরের দিকে 56,500 550, 56,560 550 লেভেলের উপরে যদি সাস্টেন করে বাজার দেন এখান থেকে বাজার 56,750 থেকে 56,900 লেভেল পর্যন্ত দেখাতে পারে। সিম্পল অ্যানালিসিস, খুব ডিফিকাল্ট কিছু নয়। যদি আপনি ট্রেড জানেন তো সেক্ষেত্রে আপনি আপনার চার্টে অ্যানালিসিস করে নিয়ে আপনি সেট করে রাখুন, কালকের জন্য ট্রেড প্ল্যান আপনি এভাবে করতে পারেন। ইন্ডেক্স মিড ক্যাপ যদি দেখি, দেখুন মিড ক্যাপ আজকেও ভালো চলেছে, কালকেও ভালো চলেছিল। 13,000 লেভেল ছিল, 13,000 টাচ করেছে, এখান থেকে সামান্য নিচে ফল হয়েছে। তো কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে মিড ক্যাপ সিলেক্টের জন্য? সিম্পল দেখুন, মিড ক্যাপ সিলেক্ট উপরে দিয়ে গেছে, যেখানে নিফটি ব্যাংকতে ফল হয়েছিল, মিড ক্যাপে কেমন ফল হয়নি। কালকের জন্য মিড ক্যাপ সিলেক্টের এই 13,000ই মানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নয়, বাট ইন্টারডে সাপোর্ট লেভেল থাকবে 13,000 লেভেল ব্রেক করলে উইক, সেক্ষেত্রে বাই করতে যাব না। 12,950 নেক্সট সাপোর্ট লেভেল, 12,950-এর নিচে সেল সাইডে প্ল্যান করে দিতে পারে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, উপরের দিকে যদি 13,040-এর উপরে সাস্টেন করে দেন উপরের দিকে 13,080 থেকে 13,100 লেভেল পর্যন্ত দেখাতে পারে মিড ক্যাপ সিলেক্ট। কিছু স্টক যদি বলি তার মধ্যে দেখুন নজর রাখুন আপনারা, সেটা হচ্ছে আজকের যে স্টকগুলো বেড়েছে তার মধ্যে দেখুন আইটি স্টক গতকাল খুব ভালো বেড়েছিল। আজকে যদি সেক্টর পারফরমেন্স দেখি, সব থেকে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, তার মধ্যে আইজিএল, পেট্রোনেট, এমজিএল। তো এমজিএল দেখুন আজকে বেড়েছে, আইজিএল দুটোই গ্যাস কোম্পানি, ঠিক আছে, এরা বেড়েছে। জিএসপিএল গ্যাস কোম্পানি বেড়েছে। তো অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির মধ্যে মেনলি গ্যাস কোম্পানিগুলো কিন্তু বেড়েছে, পেট্রোনেট এলএনজি, ঠিক আছে, এটাও বেড়েছে। তো সেক্টর আজকে যেটা চলছে কালকে সেটা চলবে এরকম কিন্তু নয়, সেক্টরের কথা আলাদা। কালকে নতুন স্টক আসবে, নতুনভাবে ট্রেড প্ল্যান হবে। ইন্টারডেতে ট্রেড প্ল্যান কিভাবে করবেন এটাই হচ্ছে আমার মেন ট্রেডিংয়ের ফোকাস। যে ক্লাস হবে ক্লাসের মেন ফোকাস থাকবে ইন্টারডে স্টক সিলেকশন, ইন্টারডে ট্রেডিং প্ল্যান, কোন টাইমে আপনি ইন্টারডে এন্ট্রি করবেন, কোথায় আপনি এক্সিট করবেন। দিনের মধ্যে ইন্টারডে টাইমিংয়ের মধ্যে 3টে 4টে 5টা টাইম আছে, যে টাইমগুলো ইম্পর্টেন্ট এবং সেখানে প্রাইস বিহেভিয়ার ইম্পর্টেন্ট, অপশন চেন ডেটা সঙ্গে ফিউচার ডেটা খুব ইজিলি, বেশি কিছু আপনার ডিফিকাল্টি নেই। যত কিছু আপনি ডিফিকাল্টি ভাবছেন একবার ক্লাসে জয়েন করে দেখতে পারেন। ক্লাসের ফিস কত থাকবে বড় প্রশ্ন। সিম্পল ক্লাসের ফিস থাকবে অনলি 7,999 মানে 8,000 টাকা, 7,999 মানে 8,000 টাকা ক্লাসের ফিস থাকবে। খুব সামান্য ফিস, আপনি ক্লাস করলে বুঝতে পারবেন। এই সামান্য ফিস আপনি যদি পে করেন, দেখুন শিখতে গেলে আপনাকে কিছু না কিছু পে করতে হবে। মার্কেটকে পে করবেন, ডেলি ইউটিউব ভিডিও দেখবেন, এখানে দেখবেন ওখানে দেখবেন, এখানে ক্লাস হচ্ছে ওখানে ক্লাস হচ্ছে, বাট কোনো ট্রেডার আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করি। যদি আমাকে জানেন চেনেন, আমার ভিডিও দেখেন, দেন আপনি ক্লাস করুন। আদারওয়াইজ আমাকে নতুন করে জানার দরকার নেই। যারা জানেন না, যারা দেখেন না, তাদের ক্লাস করার দরকার নেই। আগে দেখুন 1 মাস 2 মাস। নেক্সট আমি বলেছিলাম যে এবছর ক্লাস হবে না, কিন্তু অনেকের এসএমএস পাচ্ছি যার জন্য আমাকে ক্লাস স্টার্ট করতে হচ্ছে এবছর। নেক্সট জানুয়ারিতে একটা ক্লাস আবার শুরু হবে, ঠিক আছে। তো তখন আপনারা ক্লাসে জয়েন করতে পারেন। জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন নতুন ক্লাস স্টার্ট হবে সেক্ষেত্রে তখন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো চলুন আজকে মোটামুটি আমি বলেই দিলাম। ইম্পর্টেন্ট স্টক যদি কালকের জন্য দেখি, কালকের জন্য ইম্পর্টেন্ট স্টক নজর রাখুন, সেম সেক্টর, সেটা হচ্ছে ফিনান্স সেক্টর। তার মধ্যে বাজাজ ফিনান্স বলে একটা স্টক আছে, দেখুন এই স্টকটার উপর নজর রাখবেন, ঠিক আছে। বাজাজ ফিনান্স, এটা 15 মিনিটের চার্ট, মুভমেন্টও হয়েছিল প্রথমে, আবার দেখুন নিচে এসে উপরে গেছে, আবার নিচে এসে উপরে যাওয়ার চেষ্টা করেছে, বাট মার্কেটে যেহেতু সেল ছিল উপরে যেতে পারেনি, ঠিক আছে, এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছে দাঁড়িয়ে আছে। কালকে ওয়েট করুন, বাজাজ ফিনান্স যদি 1030 লেভেলের উপরে সাস্টেন করে ইন্টারডে বেসিসে
দেন এখানে প্ল্যান করা যেতে পারে। সঙ্গে জিও ফিনান্স, এটাও চলেনি আজকে। জিও ফিনান্স এই স্টকগুলো কালকে চলবে এরকম নয়, স্টকগুলোর উপর নজর রাখুন, ঠিক আছে। উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি আজকে, ঠিক আছে। ক্যান ব্যাংক আমি আপনাদের সঙ্গে অনেক আগের লেভেল থেকে শেয়ার করেছিলাম, আইটি স্টকের উপর ফোকাসটা করুন। কারণ কি, টিসিএস এর রেজাল্ট আছে 13 তারিখে, আজকে হচ্ছে 7 তারিখ, এবং ফার্স্ট রেজাল্ট টিসিএস আর একটা টাটা এলএক্সি, এই দুটো কোম্পানির রেজাল্ট আছে 13 তারিখে। তো টিসিএস এর রেজাল্টের উপরে কিন্তু মার্কেটের একটা ফেথ আছে যে টিসিএস এর কেমন রেজাল্ট হতে পারে, আগের কোয়ার্টারের থেকে ভালো হতে পারে কিনা, এগুলো অনেক কিছু ব্যাপার মার্কেটে চলছে। তো টিসিএস এর উপর নজর রাখুন, আইটি স্টক যেগুলো আছে এর উপর নজর রাখুন, এগুলো ওয়াচ লিস্টে রেখে দিন যদি ইন্টারনেটে চলে। যেমন আজকে পারসিস্টেন্ট সিস্টেম আমি দুদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং যারা আমার প্রাইভেট গ্রুপে আছে তারা জানেন যে পারসিস্টেন্ট সিস্টেমে দুদিন ধরে আমরা এখানে কিন্তু লং সাইডে প্ল্যান করেছিলাম। পারসিস্টেন্ট সিস্টেম আজকেও চলেছে, গতদিনও চলেছে। তো এরকম স্টক আপনাকে চুজ করতে হবে সেক্টরের মধ্যে থেকে, যে পারসিস্টেন্ট সিস্টেম যে চলেছে, অন্য স্টক চলেনি, ঠিক আছে, কিন্তু সেক্টরের মধ্যে থেকে স্টক সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে করতে পারেন না করতে পারেন সব কিছু থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, যে ভালো খারাপ আপনার মতামত, আপনার কোনো কিছু যা কিছু আমি পড়ি, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। আজ ভিডিও এখানে শেষ করছি। আর যদি আপনি চান যে ফ্রি অফ কস্ট প্রাইভেট গ্রুপে জয়েন করতে, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি যদি ট্রেডিং করেন, অপশন ট্রেডিং যদি আপনি করেন, তো যতদিন আপনি অপশন ট্রেডিং করবেন ততদিন গ্রুপ ফ্রি থাকবে আপনার জন্য, কোনো পয়সা করি কিচ্ছু লাগবে না, ফ্রি। কিন্তু অনেকেই বলেন যে আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাই 1 মাস, তারপরে দেখবো, তারপরে অ্যাকাউন্ট ওপেন করবো। তাদের জন্য বলছি যে তাদের জন্য শুধুমাত্র যে যদি আপনি এক্সপিরিয়েন্স হন মার্কেটে, অ্যাটলিস্ট 6 মাস 1 বছর যদি কাজ করেন, তাহলে আপনি একটা ফিস দিয়ে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, বাট এটা মনে রাখবেন যে ওখানে কিন্তু পয়সা ডাবল ট্রিপল করার কোনো অ্যাসিওরেন্স আমি দিই না। যদি আপনি ট্রেড জানেন, ট্রেড পাবেন। আপনি নিজেকে ট্রেড করতে হবে, কেউ আপনাকে ট্রেড করিয়ে দেবে না। এই মার্কেটে ট্রেড আপনাকেই করতে হবে, কামাতে হবে আপনাকেই। সেজন্য ফোকাস অন লার্নিং, শেখার উপরে ক্লাস জোর দিন, আর ক্লাসে জয়েন করতে পারলে খুবই ভালো। পুজোর সময় অনেক দিকে অনেক জায়গায় অনেক খরচ করছেন, সামান্য একটা ফিস দিয়ে যদি একটা ক্লাস করেন, তো আপনার সারা জীবন মনে থাকবে যে একটা ক্লাস করেছিলাম এবং একজন ট্রেডারের সঙ্গে একটা ক্লাস করেছিলাম। এটুকু আমি অ্যাসুরেন্স আপনাকে দিতে পারি। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।